গুড মর্নিং ফ্রম লাচুং। টাইম হয়ে গেছে 8টা। আমরা এখন বেরোবো জিরোর উদ্দেশ্যে। আমাদের রুমটা ছিল এটা, এটা বিছানা ছিল, টয়লেট, গিজার, বাইকগুলো সামনেই পার্ক করেছিলাম। আর সামন থেকে ভিউটা দেখো একবার। টাইম হচ্ছে 8:11। বাইকটা একটু সেলফ দিয়েই দেখি এক সেলফে নেয় কি নেয় না। এক সেলফি নিয়ে নেবো। টেম্পারেচার হচ্ছে 8 ডিগ্রি। সকালে টেম্পারেচার আরও কম ছিল, সকালে স্টার্টই বন্ধ হয়ে গেলো। 8:20 বাজে। ব্যাগের মধ্যে লাগেজটা বাঁধা হয়ে গেছে অলরেডি, কিন্তু এখন লাগেজটা আবার খুলবো, কারণ আজকে আমরা এই হোমস্টেতে আবার স্টে করব। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ইয়াংথাং জিরো যাব, আর রাস্তায় সম্ভবত একটা হট স্প্রিং থাকবে কিছু একটা, ওখানে স্নান যদি করা যায় তো করবো। তারপরে আবার এসে এই হোমস্টেতেই রাতে থাকবো। কালকে সকাল সকাল বেরিয়ে যাব বাড়ির দিকে। টাইম হচ্ছে 8:33। আমরা এখন হোমস্টে থেকে বেরোবো জিরো পয়েন্টের দিকে। দেখি কত টাইম লাগে। রাস্তায় হট স্প্রিং বলে একটা জায়গা আছে, সেখানে একটু স্নান করবো ভাবছি। চলো যাওয়া যাক। आते घूम के आते हाँ। শুধু ট্যাঙ্ক ব্যাগটা নিয়েছি, পিছনে লাগেজ সব রেখে আসলাম, শুধু রেইনকোটটা নিয়ে নিয়েছি বাই চান্স যদি স্নোফল হয় তাই। গুগল ম্যাপে 0 পয়েন্ট দিয়ে দিলাম ডেস্টিনেশন। 1 ঘন্টা 56 মিনিট লাগবে। আমরা মোটামুটি 10:30টার সময় পৌঁছে যাব সম্ভবত। আমরা কালকে এদিকে এসেছিলাম, কালকে আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, নিচে নেমে চলে এসেছি। আজকে ডান দিক দিয়ে চলে যাব। এখান থেকে আর 50 কিলোমিটার, 51 কিলোমিটার। লাচুং থেকে 2 কিলোমিটার যাওয়ার পরেই আমাদের পেপারসগুলো একটু চেক করলো। ওই যে দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন, ওই দেখো ভিউটা কি লাগছে। আমরা ইয়াংথাং এখনো পৌঁছাইনি। টাইম হয়ে গেছে 10টা প্রায়। আমরা হট স্প্রিংয়ে পৌঁছে গেছি। হট স্প্রিংটা এই ডান দিকে, 10 মিনিট হাঁটতে লাগবে। প্রথমে টার্গেট নিচ্ছি সাংলা ফুসু লেক, তারপরে ব্যাক করার সময় ইয়াংথাং ঢুকবো, হট স্প্রিং ঢুকবো। সাংলা ফুসু যেটা দেবে কিনা সেটাই বুঝতে পারছি না, তাই যাই আগে, তারপরে দেখা যাবে। আজকে কোনো তাড়াহুড়ো নেই, কারণ আজকে আমরা লাচুংয়েই থাকবো। চলে এসেছি ইয়াংথাং ভ্যালিতে। এখানে সব গাড়িগুলো পার্ক করেছে, এটা পার্কিংটা। আর ভ্যালিটা হচ্ছে এই ডান দিকে যেটা আছে, এটা হচ্ছে ইয়াংথাং ভ্যালি। ভ্যালিটা খুব সুন্দর, আর পাশে একটা নদী আছে। এখানে যদি ক্যাম্পিং করা যেত বিশাল মজা লাগতো, ওই নদীর পাশটায়। অরুণাচলে করেছিলাম শান্তি ভ্যালিতে, ওরকম নদীর ধারে ক্যাম্পিং, দারুণ ছিল। আচ্ছা, এখন যাচ্ছি আমরা জিরো সাংলা ফুসুর দিকে। আসার সময় এখানে একটু টাইম স্পেন্ড করব। আজকের আমাদের লাঞ্চের ঠিক নেই, আমরা সম্ভবত ইয়াংথাংয়েই এসে কিছু খেয়ে নেব। জিরোর 21 কিলোমিটার আগে আর একটা চেকপোস্ট আছে,
সেখানে আর একটা জেরক্স জমা নিল। এর আগে যেটা লাচুকে জাস্ট চেক করে ছেড়ে দিয়েছে, আর এটাই একটা পেপার জমা নিল। আর সাংলাভুসু লেক বন্ধ আছে, তাহলে সাংলাভুসু আর হলো না। এভাবে টাইম হয়ে গেছে 11:19। আমরা সিটো পয়েন্টে পৌঁছে গেলাম। এই 22 নম্বর ক্যান্টিনে আমরা চলে গেলাম। মোমো খেলাম আর ম্যাগি খেলাম আর চা খেলাম। ম্যাগির দাম 70 টাকা, মোমো 100 টাকা, চায়ের দামটা মনে নেই। আর এটি খেলাম ছোলার দাম নিল 50 টাকা। আমার দামের অবস্থা দেখো তোমরা, কাটা এখন গরম দিচ্ছে। আমার প্রবলেম হচ্ছে না ঠিকই, কিন্তু হাওয়াটা প্রচন্ড ঠান্ডা। স্লিপারি আর কিছু কিছু মানুষ শুটিংয়ের জন্য সোয়েটার ছাড়াই চলে এসছে, পাওয়া যায়। স্কেটিং করছে, কেউ ফটোশ্যুট করছে। ওই যে উপরে তুষার বৃষ্টি হচ্ছে। ওয়াও, এত হাওয়া উঠছে, বরফগুলো একদম গায়ে এসে লাগছে। প্রচুর গাড়ি, এদিকেও গাড়ি, গাছে কোনো পাতা নেই, অক্সিজেনের অভাব একটু একটু বোঝা যাচ্ছে। এই পাহাড়টা পুরোটা সাদা, আর এই পাহাড়টা এক ফোঁটা বরফ নেই। আমাদের বাইকগুলো এখানে পার্ক করেছিলাম। টাইম হয়ে গেছে 1:07, আমাদের জিরো কমপ্লিট। আমরা এখন জিরো থেকে বেরোচ্ছি রুমের দিকে। আমরা ইয়াংথাং পৌঁছে গেছি, এখন ওই নদীর ধারে যাব। তো রাস্তাটা মনে হয় সামনে, দেখি। এই দিক দিয়ে মনে হচ্ছে যেতে হবে, চলো। এখন টাইম হয়ে গেছে 2:20। ভ্যালিটা কি সুন্দর লাগছে। ও সামনের পাহাড়গুলো কি ইয়াংথাং থেকে বেরোচ্ছি আমরা এখন সময় হচ্ছে 2:50। এই হচ্ছে ইয়াংথাং ভ্যালিটা ছিল। এখন যাব হট স্প্রিংয়ের দিকে। 10 মিটার ওয়াক, নো চার্জেস, কোনো টাকা লাগবে না। রাস্তাটা এরকম কেন? হেঁটে গেলেই মনে হয় ভালো হতো। চলো, চলেই যখন এসছি। হট স্প্রিং কোথায় কিছুই তো বুঝতে পারছি না। হট স্প্রিং যাওয়ার জন্য এই রাস্তাটা দিয়ে ওখানে যেতে হবে। বাইক নিয়ে যাওয়া পসিবল না, আমরা তো বাইকটা এখানে পার্ক করে দিতে হলে। এই যে হচ্ছে হট স্প্রিং যাওয়ার রাস্তা। ওই যে ওখানেই আছে हॉट स्प्रिंग। ओह इधर है शायद। ओ है इधर है। आजा
ওটা দিয়ে জলগুলো আসছে। জলটা ভালো গরম, কিন্তু গন্ধ করছে জলটা। লাচেন যাওয়ার 10 কিলোমিটার আগে দাঁড়ালাম এই ক্যাফেটেরিয়াতে। আর্মিরাই চালাচ্ছে এটা। চা নিলাম আর রাজমা চাওয়াল অর্ডার দিলাম আর ডিম। চা খাচ্ছি এত সুন্দর একটা ওয়েদারে। এইসব খাবার পাওয়া যায়, প্লেটগুলো সব লিখে রেখেছে। আমাদের আজকের লাঞ্চ রাজমা চাওয়াল,